নমস্কার সকলকে, আমি পাপড়ি। প্রতিদিনের রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকে আমি ঢ্যাঁড়সের একটি পদ্ধতি রান্না করছি, দেখুন কেমন লাগে, বানিয়ে খাবেন কিন্তু। এ দেখুন ঢ্যাঁড়সগুলিকে সব কেটে নিয়েছি, ভেতর থেকে বীজগুলি বের করে নিয়েছি। এইভাবেই কাটতে হবে কিন্তু, বীজগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিতে হবে। আপনি যতগুলি করতে চান, যতগুলো বানাতে চান, ততগুলোই ঢ্যাঁড়সকে এইভাবে বীজ বের করে নিতে হবে। এবার লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর নুন আলুটার সাথে মেখে নেব। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে পুরটা বানালে খেতে খুবই সুস্বাদু হয়। আপনি লঙ্কা গুঁড়িরও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কাঁচা লঙ্কারই ব্যবহার করেছি। ভালোভাবে মাখতে হবে আলুটা। আপনি যতটা বানাতে চান সেই পরিমাণ মতো নেবেন। আমি এখানে 6টা পকোড়া বানাবো, তাই 6-7টা মতোই ঢ্যাঁড়স নিয়েছি। এবার ঢ্যাঁড়সের ভেতরে আলুটা ভরে নিচ্ছি। ঢ্যাঁড়সকে ওকরা নামেও অনেকে জানে বা চেনে, আবার ভেন্ডিও অনেকে বলে থাকে। এইভাবে আলু ভেতরে ভরে নিতে হবে। আর উপর থেকে বাকি কেটে রাখা ঢ্যাঁড়সটাও লাগিয়ে দিতে হবে। এভাবে আমি 6টি পকোড়া রেডি করব বলে ঢ্যাঁড়সটা তৈরি করে নিয়েছি। আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 চামচ মতো বেসন, 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার আর স্বাদ মতো লবণ। একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা কিন্তু খুব স্মুথ ব্যাটার হবে, কোনো রকম লাম্প থাকলে চলবে না। জলের ব্যবহার করছি। এমনি নর্মাল ওয়াটারই ব্যবহার করেছি এখানে আমি। ভালোভাবে ব্যাটারটা তৈরি করতে হবে, নাহলে ক্রিপসি হবে না। খেতে খুব দুর্দান্ত হয়, একবার বানিয়ে দেখুন। যারা ঢ্যাঁড়স খায় না তারাও ঢ্যাঁড়সের প্রেমে পড়ে যাবে। বাচ্চাদেরকে সাধারণত সবজি খাওয়ানো খুবই অসুবিধা, কিন্তু এইরকমভাবে যদি খাওয়ানো হয় তো বাচ্চারাও খেয়ে নেয়। এরকম তৈরি হয়ে এসছে, দেখে বুঝতে পারছেন কতটা স্মুথ হয়েছে ব্যাটারটা। এবার পুর ভরে রাখা ঢ্যাঁড়সগুলো আমি এর মধ্যে কোট করব। আর এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হতে দিয়েছি। এবার আমি এইভাবে কোট করে ঢ্যাঁড়সগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তেল গরম হওয়ার পর এই দেখুন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে কোট করে রাখা ঢ্যাঁড়সগুলো। সাবধানে দেবেন, তেল ছিটকায়। আস্তে আস্তে সাবধানে তেলের মধ্যে সব ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেব। সমস্তটা ভাজার পর যখন আপনি খাবেন না, মনেই হবে না আপনি ঢ্যাঁড়স খেলেন। বুঝতেই পারবে না বাচ্চারা যে ঢ্যাঁড়স খাচ্ছে, কিন্তু খেয়ে নেবে। এইভাবে কালারটা চেঞ্জ হলে উল্টে পাল্টে ভেজে নেব। কালার চেঞ্জ হলে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। তুলে নিচ্ছি।
সামান্য বিট লবণ, গোলমরিচ ওপর থেকে ছিটিয়ে দিন, আর একটু সস নিয়ে একবার খেয়েই দেখুন কেমন লাগে। এরকম রেডি হয়ে গেছে আমার ওকরা পাসিন্দা। কেমন লাগলো বানিয়ে খাবেন, আর খাওয়ার পর বলবেন খাবারটা কেমন ছিল। আমার তো খুবই ভালো লেগেছে, আমার বাচ্চারাও খেয়ে নিয়েছে, আপনারাও খেয়ে দেখুন, খুব ভালো লাগে। আর আমাকে কমেন্টে জানান যে কেমন লাগলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বানান সকলে, খেয়ে দেখুন। ধন্যবাদ সকলকে।